নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব কম তেল মশলায়, সম্পূর্ণ প্রায় বিনা মশলাতেই এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এখন তো অনেকেই কম তেল মশলাযুক্ত খাবার খেতেই বলে বা খাওয়া উপকারও। সেই হিসেবে আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি যে রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজ কলির রেসিপি। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একদম টাটকা টাটকা পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলিরই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে সবজি হিসাবে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা বেগুন। আর এই বেগুনের সঙ্গে তো আপনারা প্রত্যেকেই পরিচিত, তার কারণ এটা হচ্ছে জঙ্গলমহলের একদম এঁটেল মাটির সাদা বেগুন। এই বেগুন, আলু আর দুটো পেঁয়াজ, আমি এগুলোকে কেটে নেব সমস্ত সবজিগুলোকে। দেখতে পাচ্ছ তো? এই বেগুনের ভেতরটা দেখো একদম কচি, আর এই বেগুনগুলোর যা স্বাদ লাগে না খেতে। সেই না, দেখুন সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তার মধ্যে দেখুন এইরকম করে লম্বা লম্বা সাইজ করে বেগুনটাও কেটে নিয়েছি, লম্বা লম্বা সাইজের আলুটা আর পেঁয়াজ কলিটা। বেগুন, আলু, পেঁয়াজ কলি, টমেটো, ধনেপাতা আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ। আমি এই সবজি যে কেটে রেখেছি সবজিগুলো দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব, একদম সম্পূর্ণ বিনা মশলায়। তো চলুন প্রথমেই উনুনটা ধরিয়ে নিই। আজকে আবহাওয়া খুব খারাপ, মেঘটা কালো করে এসেছে দেখো। বৃষ্টি চলে আসবে নাকি কে জানে। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এরপর উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। হায় হায়, রান্না করতে দেবে না মনে হচ্ছে জানো। দেখো এখন কালো করে চলে এলো, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। হ্যাঁ, হায় হায় কী হবে। একটুখানি অপেক্ষা করলেই হয়ে যাবে রান্নাটা। কারো কথা শুনবে না না। যদি বলা হয় একটু দাঁড়াও, আমার রান্নাটা কমপ্লিট করি, তারপর বৃষ্টি নামাবে। সকালে এতটা অন্ধকার থাকেনি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকারটা করে দিলে। তেলটা গরম হয়ে গেছে, আর এই প্রথমে যে আমি কেটে রেখেছি বেগুনগুলো, সেই বেগুনগুলোকে ভেজে নেব।
বেগুনটার মধ্যে দিয়ে দিচ্ছি এই বেগুন ভাজার মাপে আর কি অল্প একটু নুন, অল্প একটু হলুদ, চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি বেগুনটা ভাজা হয়েছে কি না। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনটা ভাজা ভাজা করে নিয়েছি, এরপর বেগুনটাকে তুলে নিচ্ছি। কড়াইটা দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর ফোড়নটা থেকে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। সেই সময় দিয়ে দিচ্ছি আমি এই যে কেটে রাখা আলু। এই আলুটা দিয়েও আমি একটু হালকা করে ভেজে নেব। চাপা দিয়ে ভাজলে কি হয়, ভাজাটাও হয়ে যায় আবার সেদ্ধও হয়ে যায় ভালো। যে তার জন্য আমি চাপা দিয়ে দিলাম। এই শীতকালে বৃষ্টি না বড্ড বিরক্ত লাগে। তো ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এবার আলুগুলো আমি হালকা করে লাল লাল করে নেড়ে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দেবো এই ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব মিহি করে কাটিনি, অল্প একটুখানি ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। এই আলু আর পেঁয়াজটাকেও আমি হালকা করে নেড়ে নেব। এটাও ভাজার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন আলু আর পেঁয়াজ আমাদের খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজকলি। এরপরে আমি দিয়ে দেবো এর সাথে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এটা আমি চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে। এর অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। তখন একটুখানি জল দিয়ে দিয়েছি আমি। এরপর সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি কিছুক্ষণ পরে। দেখুন জলটা, দেখুন যে জলটা দিয়েছিলাম জলটা সব শুকনো হয়ে গেছে একদম। আর এই যে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। কীরকম লাগছে দেখতে? ধরুন এরপর এটাকে আমি নামিয়ে নেবো। এরপর আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেবো। তো যারা পছন্দ করেন এরপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমরা খাই না বলে আমরা দিলাম না। এরপর এটাকে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে কেটে রেখেছি ধনে পাতা, এই ধনে পাতার টুকরোটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামিয়ে নিচ্ছি। এটা তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ বিনা মশলায় কম তেলে একটা রেসিপি দেখলেন, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা ছাড়া আমি কিন্তু আর কিছুই দিইনি। এই রেসিপিটি আপনারা ভাত এবং রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে পারেন। তো বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে, এবং এটা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, বাড়িতে বানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং প্লিজ এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। বৃষ্টিটা যাই হোক এলো নি।